নজর রাখতে হয়, কারণ কাশ্মীর নিয়ে যেভাবে গোটা দেশ এই মুহূর্তে উত্তপ্ত, সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকে আমরা দেখেছিলাম যে অসমের মুখ্যমন্ত্রী তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন অসমবাসীর উদ্দেশ্যে। কারণ তিনি বলেছেন যে যদি কেউ ভারত বিরোধী স্লোগান দেয় কিংবা পাকিস্তানের সমর্থন দিয়ে মন্তব্য করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, রাষ্ট্রীয় আইন প্রয়োগ করা হবে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু তারপরেও কিন্তু দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো পাকিস্তানিদের পাকিস্তানকে সমর্থন করছে একাংশ নাগরিকরা অসমের। তার মধ্যে এবার দেখা গেছে 14 জনকে গ্রেফতার করা হয়েছে অসমে। পাকিস্তানপন্থী মন্তব্য করাতে এবার অসমে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকেও। পাকিস্তানের সমর্থনে মন্তব্য নিয়ে হুঁশিয়ারি আবারও দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। কি বলছেন তিনি, শুনুন। যোনে পাকিস্তানক সাপোর্ট কৰিব তাকে আমি এৰেষ্ট কৰিম, একেবাৰে ক্লিয়াৰ। সি যোনেই নহওক। এতিয়ালৈকে 6-7 গৰাকী এৰেষ্ট হৈছে, কেইবাগৰাকীও বিচাৰি আছোঁ। যোনে ডাইৰেক্টলি অৰ ইনডাইৰেক্টলি পাকিস্তানক ছাপোৰ্ট কৰিব তেওঁৱে এৰেষ্ট হ'ব। আৰু আমি আইনৰ আশ্ৰয় লৈ কঠোৰভাৱে এই ধৰণৰ ব্যক্তিৰ বিৰুদ্ধে বা অৰ্গেনাইজেশ্যনৰ বিৰুদ্ধে আমি কাম কৰিম। সামাজিক মাধ্যম হোক, নৰ্মেল মাধ্যম হোক, ডিজিটেল মাধ্যম হোক, লিগেসি মাধ্যম হোক, পাকিস্তানক সাপোর্ট করা কতো নচলিব। আপনারা শুনলেন অসমের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যে যারাই পাকিস্তানকে সমর্থন করে মন্তব্য করবেন, সেটা হোক সামাজিক মাধ্যম হোক কোনো কথাবার্তার মাধ্যমে, প্রত্যেকে যদি এইরকম কোনো মন্তব্য করেন তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। এই পর্যন্ত অসমের সর্বাধিক 14 জনকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানকে সমর্থন করার জেরে। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি বলবে? দেখো, গত মঙ্গলবার পেহেলগামে যে জঙ্গিদের হামলা হয়েছে এবং তাতে 26 জন নাগরিক নিহত হয়েছেন, এই ঘটনার পর দেশের ভেতরে অভ্যন্তরে কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেখানে একদিকে কাশ্মীরিদের ঘটনায় অভিযুক্ত করে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে, পাল্টা কিন্তু দেশের একাংশ নাগরিকদের মধ্যে কিন্তু পাকিস্তানকে সমর্থন করা বা এই জঙ্গি হামলাকে সমর্থন করার কিন্তু একটা হিড়িক দেখা দিয়েছে। বিভিন্ন রাজ্যে কিন্তু এই ধরনের মন্তব্য পাকিস্তানের সমর্থন জানিয়ে বা এই ধরনের হামলারকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে একাংশ লোক, খুবই কম সংখ্যক, অল্প সংখ্যক একটি অংশ যারা নানা রকম পাকিস্তান সমর্থক মন্তব্য করছে। এইরকম ঘটনায় কিন্তু আসামে যথেষ্ট ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 5 দিনে এখন পর্যন্ত 14 জনকে বিভিন্ন ধরনের মন্তব্য, পাকিস্তান বিরোধী মন্তব্য বা দেশ বিরোধী মন্তব্যের অভিযোগে কিন্তু গ্রেফতার করা হয়েছে। গতকালও এক মহিলাকে গ্রেফতার করা হয়, যার না ওনার উনিও পাকিস্তানের সম্পর্কে একটি মন্তব্য করেছেন। দধিচি ডিম্পল নামে এই মহিলাকে প্রথমে ক্রাইম ব্রাঞ্চ আটক করে পরবর্তী সময় গোলাঘাট পুলিশের হাতে তুলে দেওয়া হয়, গোলাঘাট জেলা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং উনি একটা পাকিস্তান এই হামলাকে সমর্থন জানিয়ে পাকিস্তানের পক্ষে একটি মন্তব্য করেছেন। গোটা ঘটনা নিয়ে কিন্তু এই ধরনের পরিস্থিতি নিয়ে কিন্তু আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, তিনি কিন্তু যথেষ্ট সতর্ক এবং হুঁশিয়ারি দিয়েছেন যে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে শুধু আসামের মধ্যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে AIUDF যে রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলের বিধায়ক রয়েছেন আমিনুল ইসলাম। শনিবার পর্যন্ত মোট 14 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যেও আমরা এরকম একটা পরিস্থিতি দেখেছি, ইতিমধ্যে 4 জনের বিরুদ্ধে এই ধরনের মামলা হয়েছে, 2 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের নোটিশ পাঠানো হয়েছে। এবং এই ধরনের মন্তব্যের প্রতিবাদে কিন্তু নানা রকম বিক্ষোভ, সড়ক অবরোধ থেকে শুরু করে সমস্ত ধরনের আন্দোলন কর্মসূচিও কিন্তু কিন্তু চলছে। একই পরিস্থিতি দেশের অন্যান্য রাজ্য কম বেশি দেখা যাচ্ছে। তো এই যে অদ্ভুত পরিস্থিতি, এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে কিন্তু দেশের বিভিন্ন রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারকে কিন্তু দেশের ভিতরে এবং বাইরে সব থেকে কিন্তু মোকাবেলা করতে হচ্ছে। সামাজিক মাধ্যমে এই যে ঘটনাগুলি নিয়ে সামাজিক মাধ্যমে নানা রকম পর্যালোচনা চলছে এবং যেখানে সামাজিক মাধ্যমে কোন ধরনের নিয়ন্ত্রণহীন এই সামাজিক মাধ্যমের যেটা সবচেয়ে বড় মারাত্মক, যে কেউ কোনো ধরনের মন্তব্য কিন্তু কোনো ধরনের যে সামাজিক নিয়ন্ত্রণ রেখা, সেই নিয়ন্ত্রণ রেখা কিন্তু কারোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। মনের মধ্যে যে ধরনের ভাব রয়েছে তাই কিন্তু সরাসরি ভাবে প্রকাশ করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পাকিস্তানকে সমর্থন করা
বা এই ধরনের জঙ্গি হামলাকে সমর্থন করেও কিন্তু বেশ কিছু মন্তব্য উঠে আসছে, আলতাপ মন্তব্য উঠে আসছে। কোথাও আবার উল্টো গোটা কাশ্মীরিদের চিহ্নিত করে তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু কাশ্মীরি যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে নানা রকম হামলার শিকার, কোথাও তাদের বাড়ি থাকতে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কোথাও তাদের তোমার হোস্টেল থাকতে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলিও কিন্তু উঠে আসছে, যেগুলি খুবই নিন্দনীয়। একদিকে যেমন পাকিস্তানের সমর্থন বা হামলার সমর্থনগুলি নিন্দনীয়, পাশাপাশি শুধুমাত্র দুই একজন ব্যক্তির জন্য গোটা কাশ্মীরিদের যেভাবে আক্রমণ করা হচ্ছে বা একটি নির্দিষ্ট গোষ্ঠীর লোকেদের যেভাবে নির্দিষ্ট করে লক্ষ্য করে হামলার বা বস্তু করা বা বিষয় করা হচ্ছে, দুটি বিষয় কিন্তু খুব নিন্দনীয়। এই যে আইজিএম হাসপাতালে ইম্ফলের সেজা হাসপাতাল থেকে কার্ডিওলজি বিশেষজ্ঞ দল বিনামূল্যে ওপিডি পরামর্শ এবং বিনামূল্যে ইকো স্ক্রিনিং প্রদান করবে। শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা ক্লান্তির মতো লক্ষণ দেখা দেওয়া শিশুদের অংশগ্রহণ করা উচিত। নিবন্ধনের জন্য নিচের নম্বরে কল করুন